ভাগ্যিস আপনি ভিজিটিং কার্ডটা দিলেন, আমি তাই মায়ের সঙ্গে গিয়ে দেখা করে আসতে পারলাম। অনেক ধন্যবাদ। দিদির সাথে দেখা হলো? মা ঘুমোচ্ছিলেন তাই আমি আর ডাকিনি। আচ্ছা, মায়ের জন্য আমি একদম একদম হালকা করে একটু রান্না করে এনেছিলাম, একটু মাকে খাইয়ে দেবেন? আমি নিশ্চিত হসপিটালের খাবার মা একদমই খেতে চাইবে না। আমি এখন আসি। দাঁড়াও শুভ, শুভ, তোমার সাথে একটা কথা আছে আমার। তোমার কথাতে রাজি হয়ে কিন্তু আমি রায়বাড়িতে থেকে গেছি। আজকের মা তোমার কাছে আমি হাত জোর করছি, ও বাড়িতে ফিরে চলো মা। তুমি জানো না ও বাড়ির কি অবস্থা, সাজানো সংসারটা একেবারে ভেঙে যাবে তুমি যদি না যাও। সেটা যদি তুমি না যাও, আজই মা, আজই আমার সাথে ফিরে চলো মা। সেটা আমার পক্ষে সম্ভব নয় কাকিমা। আমার সবার কাছে অনেক কিছু প্রমাণ করার আছে, আর তাছাড়া ওই বাড়ির কোনো মানুষ আমাকে আর বিশ্বাস করে না। আমি যদি চুপচাপ মাথা নিচু করে ওই বাড়িতে আবার ফিরে যাই, সংসার ভেঙে যাওয়া থেকে বাঁচানো তো দূর, সবার কাছে আমি আরো আরেকবার অপরাধী প্রমাণ হব। আর তাছাড়া কেউ আমার কথা শুনবে অবধি না। আমার পক্ষে না এটা সহ্য করা সম্ভব হবে না কাকিমা। আচ্ছা ঠিক আছে মা, তুমি এটুকু অনুমতি দাও যাতে আমি তোমার সাথে যোগাযোগটুকু রাখতে পারি। তোমার প্রয়োজনে অপ্রয়োজনে আমি যদি একটু কাজে আসতে পারি, এইটুকু তো আমার তোমার প্রতি কর্তব্য। তুমি তো আমার বড় ছেলের বৌমা। কাকিমা, থাক 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 মা, থাক। আমি ছোটবেলায় আমার মাকে হারিয়েছি, তাই ভগবানের আশীর্বাদে এখন আমার দুজন মা, আর আমি দুজন মাকেই খুব সম্মান করি। আর আপনার লড়াইটা আমি নিজের চোখে দেখেছি, যেভাবে আপনি সবার অপমান উপেক্ষা করে ওই বাড়িতে আছেন শুধুমাত্র নিজের ছেলের দিকে তাকিয়ে। আজ আমি আসি, আমি আর আপনি কথা বলছি, এটা যদি আবার বাড়ির কারুর চোখে পড়ে যায়, বিশেষ করে আপনার ছেলের, তাহলে আবার ভুল বোঝাবুঝি হবে। আপনি চিন্তা করবেন না, কিছু যোগাযোগ করার হলে আমি কমলিকে পাঠিয়ে দেব। আসছি। এসো মা, সাবধানে যেও। ছেলে মেয়েটা একে অপরকে বড্ড ভালোবাসে ঠাকুর। ওদের অভিমানের পাহাড়টা তাড়াতাড়ি গলিয়ে দাও ঠাকুর, যাতে ওরা একে অপরের কাছে আসতে পারে। আমার এইটুকুই যাওয়া তোমার কাছে। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।